আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বেই 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতি কলম দিয়ে এই সমস্ত সৃষ্টির সমস্ত তাকদীর, রিজিক, সমস্ত বরাদ্দ আল্লাহ তাআলা লিখে ফেলেছেন। হ্যাঁ, আমি কোন লোকমা খাবার খাবো, কতটুকু খাবো, প্রত্যেকটা নির্ধারিত। আমার খাবারের মাঝখানে 1 লোকমা ভাত আমার বাচ্চার, ঠিকই দেখা গেছে ও আয়সা 1 লোকমা ভাত বাবার প্লেটের থেকে মুখে নিয়ে সে চলে যায়, বাকি ভাতটা বাবা খায়। বোঝা গেল ওই 1 লোকমা খাবার তার বাচ্চার রিজিক। ফলে আল্লাহ তাআলা তারটা তাকে দিয়ে দিছে, বাবারটা বাবাকে দিয়ে দিছে। আজকে দুপুরবেলা আমি বাসায়, আমার ছোট মেয়ে আছে 4.5 বছর বয়স। এখন আজকে ছোট দুপুরেও আম খাইতেছি, কাইটা আমি কাইটা দিতেছি, আমিও খাইতেছি, আমার মেয়েও আমার সাথে বসে বসে খাইতেছে। এখন আগের একটা বড়া আমের ওই খাইছে, কারণ এরপরের বড়া আমি ওই বলছে এটা আব্বু আপনি এটা খান, তো আমি মুখে নিছি বড়াটা, তো এক সাইডে দিয়ে আমি একটু কামড় দিছি, ওই আবার কইতেছে ওই খাইব, তো আমি আবার ওটা ওর হাতে দিয়ে দিছি। তাইলে বোঝা গেল যে আমের এই বড়াটার মধ্যে এক সাইডের একটু কোনা আমার রিজিক, ওইটুকু খাওয়া শেষ হইতে হইতেই বাচ্চা এটা নিয়ে নিছে। মানে আল্লাহ তাআলাই কুদরতিভাবে তার রিজিক তাকে পৌঁছায় দিছে। তাহলে আমরা কেউ জানি না, আমি নিছি আমি খামু, কিন্তু আসমানওয়ালা জানে এটা আমার না। কুল্লুম ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলা বলেন সব আমি লিখে রেখেছি, ফয়সালা করে রাখছি। আমি আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে বন্টন করে দিয়েছি। একটা পিঁপড়া এখান থেকে ওই পর্যন্ত চলে যায়, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পরে আরেকজনে মাইরা ফেলে, অথচ এই লোকটার থেকে সে বাইচা গেছিল। একটা মশা আমার হাত থেকে বাইচা গেছে, আমিও থাপ্পড় দিছিলাম, হয়তো আমি মারতে পারি নাই, কিন্তু এরপরের জন ঠিকই থাপ্পড় দিয়া মশাটা মেরে ফেলছে। বোঝা গেল তার রিজিক ওই পর্যন্ত ছিল, তার হায়াত ওই পর্যন্ত ছিল। তো এই জন্য একটা বিষয় আমাদের প্রথম বোঝা, আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা হুদ, এই সূরার 8, 9, 10, 11 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই অল্প একটু সময় আপনাদের সামনে এই আয়াতের তর্জমা বলতে চাচ্ছিলাম। তো এখানে একটা জিনিস আল্লাহ তাআলা একজন ইমানদার আর একজন বেঈমান নাফরমানের জীবনের একটা পার্থক্য তুলে ধরছে। ইমানদারের জীবন কেমন হয় আর বেঈমান নাফরমান পাপীর জীবন কেমন হয়, আল্লাহ তাআলা এটা বুঝাইছেন এইখানে এই 4 আয়াত। এই একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলেই বুঝবেন যে আমার জীবন আপনার জীবন কেমন চলতেছে। এখানে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন আমাদের জীবনের 2টা অংশ। আমাদের জীবনে কখনো সুখ আসে, আমাদের জীবনে কখনো দুঃখ আসে। সুখ এবং দুঃখ এই দুইয়ের সংমিশ্রণেই আমাদের জীবন। এটা একদম অটোমেটিকলি আল্লাহর কুদরতি ফয়সালা যে দুনিয়ার হায়াতে একেবারে পূর্ণ হায়াত সুখ এটাও মিলবে না, আবার পূর্ণ হায়াত দুঃখ এটাও কি হবে না, হবে না। সুখ আর দুঃখের মিশ্রণ, কখনো আমার প্রত্যাশা পূরণ হয়, কখনো আমার প্রত্যাশা পূরণ হয় না, কখনো আমার চাওয়া পাওয়া পূরণ হয়, কখনো আমার চাওয়া পাওয়া পূরণ হয় না, কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো বিষণ্ণতা, কান্না। তো এর মাঝেই আমাদের জীবন, এর মধ্যেই জিন্দেগি। তো আল্লাহ তাআলা বলেন একজন বেঈমান, একজন নাফরমানের জীবন কেমন? নাফরমানের জীবন হলো যখনই সে অনেক দিন আরামে ছিল, যখনই তার উপরে কোনো বিপদ, মুসিবত, পেরেশানি সুখের পরে আসে, সাথে সাথে সে 2টা কাজ করে। 1 নাম্বার হলো হতাশ হয়ে পড়ে,
দুই নাম্বার হইল আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করে। অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার নাফরমানি করে। আবার যখন একটি নির্দিষ্ট সময় পরে তার দুঃখ পেরেশানি দূর হয়ে যায়, সুখ স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আবার ফিরে আসে, তো আবার পুনরায় এবার বলে একটা পেরেশানিতে আসিলাম, একটা বিপদে আসিলাম, বিপদ আপদ সব কাইটা গেছে, হ্যাঁ এখন আর কোনো সমস্যা নেই, এখন আর কোনো সমস্যা নেই। এবার সে অহংকারী হয়ে যায়, এবার সে গর্বকারী হয়ে যায়, এবার আনন্দে আত্মহারা হইয়া আবার নাফরমানির মধ্যে লিপ্ত থাকে। আগের মুসিবতের সময়ও আল্লাহকে স্মরণ করে নাই, এখন সুখের সময়ও আল্লাহকে কি করে নাই? স্মরণ করে নাই। প্রতিবারই ভুলে যায় আল্লাহকে, প্রতিবারই মনে পড়ে না আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, এর বিপরীতে যেই লোক ইমানদার, যেই লোক মোমেন, যেই লোক আল্লাহ চিনে, আখেরাত চিনে, যেই লোক, তো আল্লাহ তাআলা বলেন তার উভয় অবস্থাতে সে সবর করে। তার জীবন হলো যখনই আমার বিপদ কিংবা দুঃখ আসবে, ইমানদার মাত্রই সে সবর করে, সে বিশ্বাস করে, সে বুঝে যে যেই আল্লাহ আমাকে সুখ দিয়েছেন ওই আল্লাহই আমাকে দুঃখ দিয়েছেন, আবার সেই আল্লাহই আমার এই দুঃখ দূর করে আবার আমার জীবনে কি আনবেন? সুখ আনবেন। অর্থাৎ সে সবর করে, সে সবর করে। দুঃখে সে আল্লাহর উপর থেকে ভরসা হারায় না, সুখে সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা, নাফরমানি আর পাপ অবাধ্যতা করে না, বরং উভয় অবস্থাতে সে সবরের মাধ্যমে, আমলের মাধ্যমে সে তার জীবন পরিচালিত করে। দুঃখেও আল্লাহকে ডাকে, সুখেও আল্লাহকে ডাকে, আনন্দেও আল্লাহকে ডাকে, বেদনাতেও আল্লাহকে ডাকে। সর্বাবস্থায় আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা দিলাম আমার এমন ইমানদার বান্দার পুরা জিন্দিগির গুনাহ আমি মাফ করে দেব এবং শ্রেষ্ঠতম বিনিময় জান্নাত তাকে দিয়ে দেব, জান্নাত তাকে দিয়ে দেব। আর ওই যে নাফরমান, যেই নাফরমান প্রতিনিয়ত সে মনে করে হায়াত, আল্লাহকে ভুলে যায়, যে এই বেঈমান, এই নাফরমান, এই পাপীর জীবন হইল সে সারাক্ষণ সুখ কামনা করে। তার কথা হইল 24 ঘন্টা পুরা হায়াত সুখ, আনন্দ, উল্লাস আমার প্রাপ্য, আমার প্রাপ্য এটা। এই জন্য যখনই বিপদগ্রস্ত হয়, পেরেশানিতে পড়ে, অভাবে পড়ে, দুঃখ এবং যন্ত্রণায় পড়ে, তখনই সে হতাশ হয়ে পড়ে। সবই তো ঠিক আছিল, কি থেকে কি হইল, হ্যাঁ আমার কপালে নি এত গজব, আমার কপালে নি এত মুসিবত, আরে খোদা আর বুঝি মানুষ দেখলা না, এই ইত্যাদি ইত্যাদি কথা। অর্থাৎ হতাশ হয়ে গেছে, আল্লাহর নাফরমানি করে ফেলছে। আল্লাহর নাম, আল্লাহর প্রতি যাহা গত এতদিন যাবৎ সুখে ছিলাম, আমি এতদিন সুস্থ ছিলাম, সেটা আমার আল্লাহ দিছেন, আজ মুসিবত আমার আল্লাহই দিছেন। তো আমার মনে রাখা দরকার ছিল কাকে? আল্লাহকে। আল্লাহকে অপেক্ষা করা দরকার ছিল আল্লাহর রহমতের, আশা করা দরকার ছিল আল্লাহর রহমতের। আল্লাহ বলেন বেঈমান এটা করতে পারে না, নাফরমান এটা করতে পারে না। নাফরমান দুঃখে হতাশ হয়ে যায়, সুখে অহংকারী হয়ে যায়। নাফরমান দুঃখে আল্লাহকে ভুলে যায়, আর সুখে আত্ম অহমিকায় খুশি আর আনন্দে আর ফুর্তিতে আল্লাহর নাফরমানি। আজকে যুবক ছেলেগুলো নামাজ পড়ে না কেন? সুস্থ যে সে, হ্যাঁ 24 ঘন্টা দিবানিশি মোবাইলে অস্থির ছবি নর্তকী দেখে কেন? সুস্থ যে সে, তার যৌবনের চাহিদা আল্লাহ তাআলা যে এখনো ঠিক রাখছেন, আল্লাহ যে এখনো ঠিক রাখছেন। এই আবার যখন বিপদে পড়ে অসংখ্য অসংখ্য নাফরমান হতাশ হইয়া এমনও আছে এক পর্যায়ে আত্মহত্যা করে। অর্থাৎ এত দুঃখ, এত বেদনা, এত অস্থিরতা আর সহ্য হয় না। তাইলে উভয়টাই নাফরমানির কারণ। না তো ইমানদার যদি হইতো, সে সুখের সময়ও আল্লাহকে মনে রাখত, দুঃখের সময়ও কাকে মনে রাখত? আল্লাহকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আমরা জানি
ওনার নাম, একজন নবী ছিলেন। আল্লাহ কোরআনুল কারীমে ওনার নাম উল্লেখ করছেন, নি'মাল আবদু। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্য থেকে বড় উত্তম বান্দা আইয়ুব। আইয়ুব কেন? কিতাবের মধ্যে আছে 12 বছর কিংবা 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন। দুইটা বর্ণনা, হয় 12 বছর নয়তো 18 বছর। তো 12 বছর কিংবা 18 বছর একটানা রোগাক্রান্ত, মারাত্মক অসুস্থ ছিলেন, শারীরিকভাবে ভীষণ রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে, একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আয় আল্লাহ, গত 18 বছর 12 বছর বা 18 বছর আপনি আমাকে এই যে দুঃখ কষ্ট পেরেশানিতে অসুখে আর রোগে কেন রাখলেন? আমার এমনি জানার ইচ্ছা আপনার কাছে, আপনি আমারে অসুস্থ বানায় রাখলেন কেন এত লম্বা সময়? আপনি কেন করলেন? তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব শোনো, অসুস্থ হওয়ার আগে 70 বছর তুমি সুখে ছিলা, সুস্থ ছিলা। আমি আল্লাহ তাআলা তখনও দেখছি এই সুস্থ থাকার 70 বছরে তুমি আমাকে ডাকছো, আমার বন্দিগি আমার আনুগত্য তুমি করেছ, আমার কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে। কিন্তু আমি আল্লাহ তাআলা এরপরেও 18 বছর তোমাকে দুঃখ আর সুখে বিপদে আর মুসিবতে পরীক্ষা করছি। তবে আমি আল্লাহ তাআলা দেখছি এই 18 বছরও তুমি আমাকে আগের 70 বছরের মতোই আমারে ডাকছো। আমার ইবাদত, আমার জিকির, আমার নাম, আমার তাসবিহ তুমি পড়েছ। আমি এই অসুস্থ অবস্থাতেও তুমি আমারে ডাকছো। তাইলে এই অসুস্থ অবস্থাতেও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, সুখের সময়েরও অভিযোগ নাই। তাইলে রোগ দিলাম কেন? আল্লাহ তাআলা বললেন, আইয়ুব আমি দেখতে চাইছিলাম যে সুখের সময়ে আমাকে তুমি ডাকো আর দুঃখের সময়ে আমাকে তুমি ডাকো, কোন সময় এই ডাকে, কোন ডাকে মায়া লাগে বেশি, আমি এটা দেখতে চাইছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, আইয়ুব আমি আল্লাহর জাতের কসম, 70 বছর সুখের সময় তুমি যে পরিমাণ, আর এই 18 বছর দুঃখ আর অসুস্থতার যন্ত্রণার সময় তুমি যে আমাকে ডাকছো, আমি আল্লাহর কাছে এই ডাকে মজা লাগছে বেশি, আমি আল্লাহর কাছে ভালো লাগছে বেশি। আমি দুঃখের ডাকে মজা পাইছি, বিপদের ডাকে, অভাবের ডাকে, কষ্ট আর যন্ত্রণার ডাকে আমি মজা পাইছি বেশি, আমি মজা পাইছি বেশি। তাইলে এক ইমানদার, এক মুমিন, আল্লাহর প্রতি যার ঈমান আছে, তার জীবনে সে সুখেও আত্মহারা হয় না, দুঃখেও হতাশ হয় না। সে দুঃখেও নাফরমানি করে না, সুখেও অহংকার করে না, অহংকার করে না, অহংকার। এজন্য প্রিয় ভাই আমার, বাবা আমার, এই অল্প কয়েকজন মানুষ আপনাদেরকে বলি, আমাকেও বলি, এইখানে আল্লাহ তাআলা শিখাইছেন এটা, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। আল্লাহ তাআলা বলেন, নাফরমান, বেঈমান, পাপী, আমি আল্লাহ যদি ইচ্ছা করে দয়া করে তাদের উপরে আযাব, মুসিবত, বিপদ যদি একটু সময় লম্বা করি, মানে না দেই, মনে করেন অহংকার করতেছে, গুনাহ করতেছে, জুলুম করতেছে, পাপ করতেছে, কিন্তু আজকে 10 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু গুনাহ করছে পুরা দমে। আল্লাহ বলেন, যদি আমি ইচ্ছা করে কোনো মানুষের উপরে, কোনো জাতির উপরে আমার আযাব দীর্ঘায়িত করি, মানে দিচ্ছি না, অনেক দিন ধরে লম্বা করে রাখি, তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। বেঈমান, নাফরমানরা তখন ইমানদারদেরকে, নবীদেরকে বিদ্রুপ করে, যে কই কই বলে না, নাফরমানি করলে, চুরি করলে, ডাকাতি করলে, জিনা করলে, ব্যভিচার করলে, নামাজ না পড়লে বলে না আযাব আসবে, কো আযাব কো, মা ইয়াহবিসু, কিসে আযাব আটকাইয়া রাখলো? এই মিয়া,
তাফসীরের মধ্যে আছে আবু তালেব আবু লাহাব যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর হাত ধ্বংস হয়ে গেল এবং তুমি নিজেও ধ্বংস হয়ে গেলা। এরপরে আবু লাহাব চূড়ান্ত, এটা তো আল্লাহ বলে রাখছে, কিন্তু আল্লাহ তাআলা যেদিন তাকে চূড়ান্ত আযাব দিছে, ওই আযাবের আগ পর্যন্ত এই বেঈমান প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নবীজির সাহাবাদের কাছে যাইতো। সাহাবাদের কাছে গিয়েই বলতে, এই আবু বকর ওমর এদিকে, এই দেখো কই কোনো অসুবিধা আছে নি? দেখো বুঝেন নাই? এই তোমাকে আল্লাহ না কইলো আমারে কি আধ বলে খাইয়া লেবো, ধ্বংস করে লেবো, কই কি আমার আদি সব ঠিক মতো আছে।